ইতিহাস শুধু তারিখ নয়, ইতিহাস মানুষ, সংগ্রাম আর চিন্তার ধারাবাহিকতা। একটি দিন আমাদের মনে করিয়ে দেয় সময় স্রোতের টানে কতটা উল্টেছে পাতা, যার বিশ্লেষণে ফুটে ওঠে উত্থান, সৃষ্টি, পতন, স্বচ্ছতা ও নিষ্ঠার গল্প। রূপ নেয় সভ্যতার রং, বলে দেয় কতটাও কিভাবে বদলাতে পারে তা। অভিজ্ঞতার ঝুলিতে বুলি ফোটাতে পারে এই একটি দিনের তথ্য, কারণ তাতে মিশে থাকে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনাও সেই ঘটনার সাক্ষী। সুপ্রিয় দর্শক, এনটিভি অনলাইনের বিশেষ তথ্য পরিক্রমা এই দিনে স্বাগত জানাচ্ছি আমি সুমিত সাহা। এই দিনে ইতিহাস প্রতিদিনই কথা বলে। আজ 6 এপ্রিল 2026, 23 চৈত্র 1432। চলুন ফিরে যাই আজকের দিনে, দেখি বিভিন্ন সময়ের এই দিনে কি কি ঘটেছিল শিক্ষা, সমাজ, অর্থনীতি, বিজ্ঞান, ধর্ম, রাজনীতি প্রভৃতিতে। 1712 সালের এই দিনে নিউ ইয়র্কে নিগ্রো কৃতদাসরা শ্বেতাঙ্গ মালিকদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। এটি আমেরিকার দাসপ্রথার বিরুদ্ধে অন্যতম প্রাথমিক প্রতিরোধ হিসেবে ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে। 1793 সালে ফরাসি বিপ্লবের পর ফ্রান্সের রাষ্ট্র পরিচালনার জন্য কমিটি অফ পাবলিক সেফটি গঠিত হয়। 1876 সালের এই দিনে কলকাতা কর্পোরেশন অনুমোদিত হয়। এর মাধ্যমে নগর প্রশাসনের একটি সংগঠিত কাঠামো গড়ে ওঠে। 1917 সালের এই দিনে প্রথম বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এর ফলে যুদ্ধের গতিপথে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে। 1930 সালে ব্রিটিশ সাম্রাজ্য থেকে ভারতকে মুক্ত করতে মহাত্মা গান্ধী লবণ সত্যাগ্রহ অহিংস আন্দোলন শেষ করেন। সকাল 6:30টার সময় গান্ধীজি লবণ আইন ভেঙে প্রথম লবণ প্রস্তুত করেছিলেন। 1948 সালের এই দিনে জিন্নাহ ঢাকা ত্যাগের পর রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নেতৃত্বে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার আন্দোলন আরও বেগবান হয়ে ওঠে। 1966 সালের এই দিনে গণদাবির মুখে ইরানের তৎকালীন শাসক রেজা শাহ বন্দিদশা থেকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনিকে মুক্তি দিতে বাধ্য হন। এই ঘটনা ইরানের রাজনৈতিক আন্দোলনে নতুন গতিপথের সঞ্চার করে। 1968 সালে জাতিগত সহিংসতায় মার্কিন যুক্তরাষ্ট্রের বড় বড় শহরগুলিতে মার্টিন লুথার কিং হত্যার পর জাতিগত দাঙ্গা তীব্রতা আরও বৃদ্ধি পায়। এটি যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলন ও সামাজিক বৈষম্যের প্রশ্নকে আরও সামনে নিয়ে আসে। 1972 সালে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় গ্যাবন। এটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক স্বীকৃতি অর্জনে ধারাকে আরও শক্তিশালী করে। 1986 সালের এই দিনে ঢাকায় প্রথম এশীয় চারুকলা প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এটি এশিয়ার শিল্পীদের সৃজনশীল বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে বিবেচিত হয়ে আসছে। 1993 সালে মস্কোর 1700 মাইল পূর্বে অবস্থিত রাশিয়ার গোপন সামরিক পরমাণু ঘাঁটিতে মারাত্মক দুর্ঘটনা ঘটে। এটি পারমাণবিক নিরাপত্তা ও সামরিক প্রযুক্তির ঝুঁকি নিয়ে বিশ্বব্যাপী নতুন উদ্বেগ সৃষ্টি করে। 2008 সালের এই দিনে দক্ষিণ আফ্রিকা ইনিংস ও 90 রানে ভারতের বিপক্ষে জয়ী হয়। এটি আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার শক্তিশালী পারফরমেন্সের একটি স্মরণীয় উদাহরণ হয়ে থাকে। আজকের দিনে জন্মগ্রহণ করেছেন রেনেসাঁস যুগের অন্যতম প্রধান চিত্রশিল্পী রাফায়েল, স্কটিশ ইতিহাসবিদ ও দার্শনিক জেমস মিল, কলকাতা হাইকোর্টের প্রধান মুসলিম বিচারপতি সৈয়দ আমির আলী, মার্কিন আণবিক জীববিজ্ঞানী জেমস ওয়াটসন, ভারতীয় বাঙালি কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেন, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিদ হার্স্ট লুডউইগ স্টারমার এবং মার্কিন অভিনেতা পল রাড সহ আরও বহু গুণীজন। এই দিনেই আমরা হারিয়েছি জার্মান চিত্রকর আলব্রেক্ট ডুরার, নোবেল পুরস্কার বিজয়ী বেলজিয়ান মাইক্রোবায়োলজিস্ট জুলস বার্ডেট, রুশ সুরকার ইগর স্ট্রাভিন্সকি, রবীন্দ্রনাথের স্নেহধন্যা গায়িকা শাহানা দেবী, রুশ বংশোদ্ভূত বিখ্যাত লেখক আইজাক আসিমভ এবং বাংলা চলচ্চিত্রের শক্তিমান কৌতুক অভিনেতা টেলিসামাদ প্রমুখ। দর্শক, এই দিনে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরা হলো। আরও কোনো তথ্য থাকলে স্মরণ করিয়ে দিন কমেন্টে। সঙ্গে সঙ্গে ফলো করুন আমাদের ফেসবুক পেজ এনটিভি ও এনটিভির ইউটিউব চ্যানেল। বস্তুনিষ্ঠ যে কোনো সংবাদ পড়তে ভিজিট করুন ntvbd.com। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সবসময়।